আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমরা হারিয়েছি আজ বাংলাদেশের একজন উল্লেখযোগ্য প্রথিতযশা আলেম মাওলানা সুলতান জাওয়াকুর নদভী, যিনি বাংলাদেশের একজন আলোচিত গবেষক, লেখক, আরবি সাহিত্যিক। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে তার আলোচনা। তার কোনো কোনো গ্রন্থ আরব বিশ্বেও সিলেবাসভুক্ত রয়েছে। তিনি বাংলাদেশের একজন উল্লেখযোগ্য এবং বলা যায় সর্বশ্রেষ্ঠ আদিব বা আরবি সাহিত্যিক। তিনি 1937 সালে জন্মগ্রহণ করেন। 2025 সালের 2 মে 1446 হিজরির 4 জিলকদ আল্লাহর মেহমান হয়ে যান। তিনি ছিলেন একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং প্রতিষ্ঠাকালীন মহাসচিব, আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লীগের বাংলাদেশ শাখার প্রধান। তিনি কওমি মাদ্রাসার প্রথম আলেম হিসেবে কওমি মাদ্রাসার শিক্ষা সংস্কার আন্দোলনের অগ্রদূত এবং আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্য বেশ পরিচিত ছিলেন। তিনি 1937 সালে মহেশখালীর জাগিরা ঘোনা মহল্লায় জন্মগ্রহণ করেন। তিনি 1959 সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন। পরবর্তীতে 1404 হিজরি সালের ভারত দারুল উলুম নদওয়াতুল উলামা থেকে তিনি সম্মানসূচক আলমিয়াত ডিগ্রি লাভ করেন। তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আমরা কিছু কথা বলবো। তিনি 1959 সালে চন্দনাইশ উপজেলার মাদ্রাসা রশিদিয়াতে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা এর পেশা শুরু করেন। 1960 সালে তিনি জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জে যোগদান করেন। 1962 সালে হাজী মোহাম্মদ ইউনুসের আহ্বানে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শিক্ষক হিসেবে নিযুক্ত হন। 1962 সালে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠার জন্য প্রথমবার পটিয়া মাদ্রাসা ছেড়ে চলে যান এবং আগ্রাবাদে কাসিমুল উলুম নামে একটা মাদ্রাসার প্রতিষ্ঠা করেন। আল্লামা হারুন বাবুনগরের আহ্বানে তিনি আল জামিয়া আল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের শিক্ষক হিসেবে নিয়োজিত হন। তিনি আরবি সাহিত্যের অধ্যয়নের জন্য নাদিয়াতুল আদাব নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি দ্বিতীয়বার আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া নিযুক্ত হন। সেই সময় তিনি একটি ত্রৈমাসিক আরবি পত্রিকা আসুবহুল জাদিদ সম্পাদন করতেন। 1981 সালে তিনি আন্তর্জাতিক সাহিত্য সেমিনারে অংশগ্রহণের জন্য ভারত যান এবং দারুল উলুম নদওয়াতুল উলামাতে 2 মাস অবস্থান করেন। 1986 সালে তাকে রাবাতায়ে আল আদাব আল ইসলামিয়ার ট্রাস্টি বোর্ডে নিযুক্ত করা হয় এবং সংগঠনের বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। 1984 সালে তার আমন্ত্রণে আবুল হাসান আলী হাসানি আন-নাদভী রাহিমাহুল্লাহ বাংলাদেশ সফর করেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে পরামর্শ দেন। 1985 সালে তিনি দ্বিতীয়বারের মতো পটিয়া মাদ্রাসা ছেড়ে চট্টগ্রাম শহরে জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠা করেন এবং সেখানে তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহান ব্যক্তিকে ক্ষমা করে দেন, জান্নাতুল ফিরদাউসের ঠিকানা তাকে দিয়ে দেন এবং তার রেখে যাওয়া যে জ্ঞান ইলম রয়েছে সেখান থেকে আমাদেরকে উপকৃত হওয়ার বা ইস্তেফাদা করার তৌফিক দান করুন। আমিন।